খিজির আলাইহিস সালাম বলে, হে আল্লাহর গোলাম, তোমার জন্য কি দোয়া করব? তখন ওই বান্দা ডাক দেয়া বলে, ও খিজির আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে পরিপূর্ণ সুখ দিয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে পরিপূর্ণ শান্তি দিয়া দেয়, আমার যেন জীবনে কোনো কষ্ট না থাকে, আমার যেন জীবনে কোনো পেরেশানি না থাকে, আমার যেন জীবনে কোনো দুঃখ না থাকে। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ও আল্লাহ, এই বান্দাটাকে সুখী বানাইয়া দাও। আপনি এইভাবে একটু দোয়া করেন। এইবার খিজির আলাইহিস সালাম ওই বান্দাকে ডাক দিয়া বলে, এ বান্দা, তুমি যে বলতেছো আমি তোমার জন্য সুখ শান্তির দোয়া করব, পরিপূর্ণ যেন সুখী হয়ে যাও, পরিপূর্ণ যেন শান্তিতে থাকতে পারো, তোমাকে যেন জীবনও কোনো বালা মুসিবতে যেন আক্রান্ত না করে। এ আল্লাহর গোলাম, এমন দোয়া তো আমি করতে পারবো না, এমন দোয়া করা আমার জন্য অসম্ভব। বলে, ও খিজির আলাইহিস সালাম, কেন পারবেন না? আপনি তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। এইবার ওই বান্দাকে খিজির আলাইহিস সালাম বলে, এ আল্লাহর গোলাম, তুমি যে বলতেছো আমি তোমার জন্য দোয়া করব, জীবনও যেন তোমার কোনো কষ্ট না থাকে, তুমি যেন সুখী হয়ে যাও, এই দোয়া করতে পারবো না। কারণ মানুষ বলতেই দুঃখ সুখ মিলে মানুষ চলবে, কথা বলেন ঠিক কিনা? কারণ একটা মানুষ পরিপূর্ণ শান্তিতে থাকতে পারে না, একটা মানুষ পরিপূর্ণ সুখে থাকবে এটা কখনো হইতে পারে না, একটা মানুষ কখনো 100-100 ভালো থাকবে এটা হওয়া অসম্ভব। কারণ মানুষ বলতে দুঃখ আছে, মানুষ বলতে সুখ আছে, দুঃখ সুখ মিলায় হলো মানুষ, কথা বলেন ঠিক কিনা? এইবার খিজির আলাইহিস সালাম বলে, বান্দা, দুনিয়াতে এমন কোন মানুষ নাই যেই মানুষটা 100-100 সুখে আছে। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, গোলাম, তবে তুমি যদি একজন এমন মানুষ পাও যেই মানুষটা সুখে আছে, সুখী মানুষ যদি আমাকে সন্ধান মিলাইয়া দিতে পারো, তাহলে আমি তার মতো দোয়া করব, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাকে ওই সুখী মানুষটার মতো করে দেয়। এ বান্দা, তুমি যদি একজন সুখী মানুষের সন্ধান দিতে পারো তাহলে দোয়া করতে পারবো। তখন ওই বান্দা বলল, ও খিজির আলাইহিস সালাম, ঠিক আছে, তাহলে আমি চলে যাই, আমি আজকে থেকে সুখী মানুষের সন্ধান করব, দেখি কোনো সুখী মানুষ পাই কিনা। যদি ওই সুখী মানুষ পাই তাহলে আমি আপনাকে বলবো তার মতো আমার জন্য দোয়া করতে। খিজির আলাইহিস সালাম বলে, ঠিক আছে, চলে যাও। ওই আল্লাহর গোলাম চলতেছে হঠাৎ করে এক বান্দাকে দেখলো, তার টাকা পয়সার অভাব নাই, অনেক টাকা পয়সার মালিক। হঠাৎ করে আরেকটু সামনে গেল, আরেকটু সামনে যাওয়ার পর দেখতেছে আরেক বান্দা, তারও টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আবার ওই বান্দার অনেকগুলো স্বর্ণের দোকান আছে। এইবার এই বান্দা চিন্তা করলো, আমি সুখী মানুষ পেয়ে গেছি, কারণ এই বান্দাই মনে সবচেয়ে সুখী। কারণ এই বান্দার বাড়ি গাড়ি আছে, এই বান্দার স্বর্ণের দোকান আছে, এই বান্দার কোনো কাজও করা লাগে না, কত সুন্দর করে বসে আছে, তার কোলের ভিতর আবার একটা বাচ্চাও দেখা যায়, মনে হয় এটা তার সন্তান। বান্দা চিন্তা করলো, এই বান্দায় মনে সুখী মানুষ, এই বান্দার চাইতে সুখী মানুষ আর কেউ হতে পারে না। এইবার এই বান্দা বলল, আমি এখন চলে যাই,
সালামের কাছে চলে যাব, খিজির আলাইহিস সালামকে বলবো, খিজির আলাইহিস সালাম এই লোকটার মতো আমার জন্য দোয়া করেন। যখন চলে যাইতেছে হঠাৎ করে চিন্তা করে, আমি একটু তার থেকে কিছু জানি, তার ব্যাপারে একটু জিজ্ঞাসা করি তাকে, যে আসলে সে কেমন শান্তিতে আছে। এ আল্লাহর বান্দা চলে গেল, ওই যে টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সুখী মানুষ তার কাছে চলে গেল। তার কাছে যায় বলতেছে, এ ভাই, আপনার তো বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আপনার অনেকগুলো স্বর্ণের দোকান আছে, ও ভাই আমি আপনার মতো হতে চাই, কারণ আপনার মতো সুখী মানুষ মনে হয় আর কেউ না। এইবার ওই সুখী মানুষ, ওই যে টাকা পয়সার অভাব নাই, সে বলতেছে, ভাই সাবধান, তুমি যদি আমার মতো হও তাহলে তুমি দুনিয়ায় থাকতে তুমি মৃত হয়ে গেলা, কারণ তুমি আমার মতো হইতে চেও না রে ভাই, আমার মতো অসুখে আর কেউ নাই, কেউ নাই। তুমি তো দেখতেছো আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তুমি তো দেখতেছো আমার স্বর্ণেরও দোকান আছে, তুমি তো দেখতেছো আমার কোনো কাজ কাম করা লাগে না, তুমি তো দেখতেছো আমি কত সুন্দর চেয়ারে বসে আছি, কিন্তু এ ভাই যতই তুমি আমাকে সুখে দেখতেছো, বিশ্বাস করো আমার মতো অসুখে কেউ নাই, তবে তুমি আমার মতো হইতে যেও না, কারণ আমার মতো হইলে তুমি দুনিয়ায় থাকতেই তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবা, আমার মতো হইও না। এইবারে আল্লাহর বান্দা বলে, এ ভাই, কারণ একটু জানতে চাই, আমাকে একটু বলেন কেন আপনার মতো হইব না। তখন এই বান্দা ডাক দিয়া বলে, ভাই আমার টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়িরও অভাব নাই, কিছুর অভাব নাই, তবে একটা জিনিসের অভাব, সেটা হলো আমার শান্তি নাই। কি নাই? শান্তি নাই। টাকা পয়সা ঠিক মতো আছে, আমার যে স্ত্রী, আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার স্ত্রী পরকিয়া করে, কারণ একটা লোকের ঘরে যদি শান্তি না থাকে, ওই বান্দার যতই টাকা পয়সা থাকুক না কেন, ওই বান্দার শান্তি আছে? শান্তি আছে? ঘরে শান্তি নাই তো কোথাও শান্তি নাই। ঘরে যদি আপনার শান্তি না থাকে, আপনি বাহিরে যাবেন, যেখানে যান না কেন আপনার অশান্তিতে কাটা লাগে, কারণ ঘরের একজন নেককার স্ত্রী মানি হলো দুনিয়ার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এ নবীর আশিক, ওই বান্দা বলে, আমার তো অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমার শান্তি নাই, কারণ আমার স্ত্রী পরকিয়া করে, আমার স্ত্রী আমার কথা মতো চলে না, এই যে আমার কোলে সন্তান, এই সন্তানটাও দেখতে তুমি আমার দেখতেছো, কিন্তু আসলে আমার সন্তান না, আমার স্ত্রী পরকিয়া করে খারাপ কাজে লিপ্ত হয়ে সন্তান জন্ম দিয়েছে। এখন আমি বলতে পারি না এই সন্তান আমার না, এখন আমি বলতে পারি না স্ত্রী তুমি চলে যাও, কারণ এখন যদি আমি বলি এই সন্তান অন্যের, তখন আমার মান সম্মান কিছুই থাকবে না, এই জন্য আমি কিছু বলি না, আমি কাউকে কিছু জানাইও না, তোমাকেও বলতাম না। একটা কারণে বলছি, কারণ তুমি খিজির আলাইহিস সালামের কাছে যদি আমার মতো হতে চাও বলে দাও, আর খিজির আলাইহিস সালাম যদি দোয়া করে
তাহলে তো দোয়া কবুল হবে। এই জন্য আমি তোমাকে বলে দিলাম ভাই, আমার মতো হতে যেও না। তাহলে দেখেন এই বান্দার টাকা পয়সার অভাব আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু শান্তির অভাব। এই জন্য আমরা অনেকে মনে করি ওই বান্দার অনেক টাকা পয়সা আছে, কিন্তু তাকে একটু জিজ্ঞাসা করে দেখেন তার শান্তি নেই। ঘুমের ট্যাবলেট খাওয়া ছাড়া ঘুমাইতে পারে না। আর আমার আপনার টাকা নাই, গরিব মানুষ ঠিক মতো খাইতে পারে না, অল্প কয়টা খায়, কিন্তু অল্প কয়টা খাইলেও রাত্রের বেলা আল্লাহর নিয়ামত ঘুম ঠিক মতো যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন বান্দার যদি ঘুম না হয়, ঠিক মতো যদি ঘুম না হয়, ঘুম না যাইতে পারলে বান্দার বিভিন্ন রোগ দেখা দেয়। আর আপনার টাকা নাই, কি হইছে? আল্লাহর দেওয়া নিয়ামত ঘুম কত সুন্দরভাবে যাইতেছেন, কোন ওষুধ খাওয়া লাগে? ওষুধ খাওয়া লাগে না। আবার অনেকে একটু অসুস্থ হয়ে গেলে তখন আমরা বলি আল্লাহ কি শুধু আমাকে দেখছে, অন্য কাউকে দেখে নাই? বলেন নাউজুবিল্লাহ। অথচ আপনার যদি রোগ হয়, আপনি যদি অসুস্থতা আক্রান্ত হন, এই অসুস্থতার কারণে আল্লাহ পাক আপনার অনেকগুলো গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এ আল্লাহর গোলাম, মদিনাওয়ালা নবী জানাইয়া দেন, কোন বান্দা যখন জ্বরে আক্রান্ত হয়, কোন বান্দা যখন পেটে ব্যথায় আক্রান্ত হয়, কোন বান্দা যখন কোন অসুস্থতা আক্রান্ত হয়, তখন ওই অসুস্থর কারণে আল্লাহ পাক অনেকগুলো গুনাহ মাফ করে দেয়। এমন কি বান্দা রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটার সময় যদি বান্দার পায়ে কাঁটা গেঁথে যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দার ওই পায়ে কাঁটা গাঁথার কারণে ওই বান্দারও অনেকগুলো গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আমরা একটু অসুস্থ হলে অনেক অনীহা প্রকাশ করি, আল্লাহকে গালি দিয়া দেই। এ যুবক ভাই, এই পর্দার অন্তরালের মা, একটা কথা শুনে রাখেন, আল্লাহর নবী বলছে অসুস্থ হলে গুনাহ মাফ, তাহলে আবার কিসের টেনশন? কোন চিন্তা আছে নাকি? অসুস্থ হইলেও আমাদের লাভ না ক্ষতি? লাভ। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখেন একটু কষ্ট হয়, শরীরে একটু কষ্ট হয়, কিন্তু আল্লাহর নবী বলেন অনেক গুনাহ মাফ করে দেওয়া। আবার কাল কিয়ামতের ময়দান আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষদেরকে ডেকে ডেকে সওয়াব দান করবেন। যেই বান্দারা দুনিয়ার মধ্যে, যেই বান্দাদের পেটে ব্যথা লেগে থাকতো, মাথা ব্যথা লেগে থাকতো, চোখে ব্যথা লেগে থাকতো, অনেক সময় জ্বর থাকতো, আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে ওই বান্দাদেরকে ডেকে ডেকে অনেক সওয়াব দান করবে। তখন যেই বান্দারা সুস্থ ছিল অর্থাৎ সওয়াব পাবে না, মদিনাওয়ালা নবী বলেন ওই বান্দারা পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তখন বলবে, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি আমরা যদি অসুস্থ নাও হইছি, কিন্তু যদি এমনটা জানতাম তাহলে আমরা কেসি দিয়ে আমাদের গায়ের চামড়া কেটে আজকে আমরাও সেই সওয়াবের ভাগীদার হইতাম। আবার কেউ আজকে ওয়াজের পরে নিজের চামড়া নিজে কেসি দিয়ে খাইতে না। এটা গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন, গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন যে গায়ের চামড়া কেসি দিয়ে কাটতাম আর এর বিনিময়ে কিয়ামতের ময়দানে সওয়াবের ভাগীদার হইতেন। সুবহানাল্লাহ।
আর আজকাল আমরা অসুস্থ হইলে আমরা অনীহা প্রকাশ করি, করি না? আল্লাহ এতে কিন্তু বেজার না। আপনি অসুস্থ হইলে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, আবার তুমি আমাকে অসুস্থতা দিয়েছ, অতএব সব তুমি এ দাও। ধৈর্য ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।